বন্ধুরা, শীতকালে সবজির ছড়াছড়ি থাকে। সকাল সকাল বানিয়ে ফেলুন সুজি দিয়ে, কিছু ভেজিটেবল দিয়ে এরকম সুজির উপমা। খেতে হবে অসাধারণ। বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, সকালের জলখাবারেও রাখতে পারেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তার জন্য দেখুন, সুজিটিকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এই দেখুন, ভাজা মোটামুটি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে নামিয়ে নিতে হবে। ওই কড়াতে দিয়ে দিতে হবে সাদা তেল। তারপরে দেখুন, ওর সাথে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ওই তেল এবং ঘিয়ে এই চিনেবাদাম, কাজু কিশমিশকে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে রেখে দেবো। ওই তেল এবং ঘিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপরে দেখুন দিয়ে দেবো গ্রেট করা আদা, আর দিয়ে দেবো 2 কারি পাতা। পরে দেখো কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন ফুলকপি, আলু, গাজর, টমেটো, ক্যাপসিকাম। এগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটুখানি জিরে পাউডার, একটুখানি ধনে পাউডার, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে খেতে খুব ভালো লাগে। চলুন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়া যাক। চলুন মাঝখানে ঢাকাটা খুলে একবার নেড়ে নিই। তার সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টার মতো। এই দেখুন সমস্ত ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সুজি। তারপরে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি জল দিতে যাবেন না, এরকম জলের হাফ কোনা দিয়ে দিবেন। তারপরে নেড়ে নেবেন। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওইরকম জলের হাফ কোনা দিতে হবে। আর একবার দিয়ে দিব আর নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটিকে লো করে ঢেকে রেখে দিব। ঢাকাটা খুলে নিতে হবে। তারপরে আরেকবার নাড়িয়ে নিতে হবে। দিয়ে দেবো একটুখানি চিনি। এরপর আগে থেকে ড্রাই ফ্রুটগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপর কিছু ধনে পাতা দিয়ে ফিনিশ করব। বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।